আগামী। কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা আগামী। এই কবিতায় কিছু লাইন আছে সত্যিই চমৎকার। এই চমৎকার কিছু লাইন চলো দেখি, পড়ি, কেমন লাগে। ডর নয়, মৃত নয়, নয় অন্ধকারের ক্ষোভ। আমি তো জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ, মাটিতে লালিত, হিরো শুধু আজ আকাশের ডাকে। মেলেছি সন্দিগ্ধ চোখ, স্বপ্ন ঘিরে রয়েছে আমার। যদিও নগণ্য আমি, তুচ্ছ বটবৃক্ষের সমাজে, তবু ক্ষুদ্র এ শরীরে গোপনে মর্মধ্বনি বাজে। বিদীর্ণ করেছি মাটি, দেখেছি আলোর আনাগোনা, শিকড়ে আমার তাই অরণ্যের বিশাল চেতনা। আজ শুধু অঙ্কুরিত, জানিকাল ক্ষুদ্র ক্ষুদ্র পাতা, উদ্দাম হাওয়ার তালে তাল রেখে নেড়ে যাবে মাথা। তারপর দৃপ্ত শাখা মেলে দেব সবার সঙ্গে। ফোটাবো বিস্মিত ফুল প্রতিবেশী গাছেদের মুখ। সংহত কঠিন ঝড়ে দৃঢ় প্রাণ প্রত্যেক শিকড়, শাখায় শাখায় বাধা, প্রত্যাহিত হবে জানি ঝড়। অঙ্কুরিত বন্ধু যত, মাথাতে আমারই আহ্বানে। জানি তারা মুখরিত হবে নব অরণ্যের গানে। আগামী বসন্তে যেন মিশে যাব বৃহতের দলে। জয়ধ্বনি কিশলয়ে সম্বর্ধনা জানাবে সকলে। ক্ষুদ্র আমি, তুচ্ছ নয়, জানি আমি ভাবি বনস্পতি। বৃষ্টির মাটির রসে পাই আমি তারই তো সম্মতি। সেদিন ছায়ায় এসো, স্থানও যদি কঠিন কুঠারে, তবুও তোমায় আমি হাতছানি দেব বারে বারে। ফল দেব, ফুল দেব, দেব আমি পাখিরও পূজন। একই মাটিতে পুষ্ট তোমাদের আপনার জন। সত্যি আগামী দিনের চেতনাতে সত্যি একটা চারা গাছের মাধ্যমে, অঙ্কুরিত বীজের মাধ্যমে, অঙ্কুরিত বীজ এই যে অসমান তার যুগ, বড় বড় বটবৃক্ষের যুগে ছোট্ট ভাবে অঙ্কুরিত হচ্ছে। সে আজ একটা ছোট্ট অঙ্কুরিত বীজ হলে পরবর্তীকালে সে একটা বৃক্ষ হবে। তারই একটা চেতনা। অনেকে তার উপর অত্যাচার, কঠিন কুঠার দিয়ে আঘাত হয় গাছ ডাল, কিন্তু তাও সে দেবে ছায়া, ফুল দেবে। আর সেখানে পাখিরও পূজন বলতে পাখির আওয়াজও দেবে। সত্যি সুন্দর না কবিতাটা? বলো তোমরা।